অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্র পাচারের পর ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঘটনাটি ঘটে। নিহত হলেন টাঙ্গাইল সদর উপজেলার শাহজাহানগঞ্জের ছোনাটি এলাকার জামাল শিকদারের ছেলে রনি শিকদার। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল হিসেবে নিয়োজিত ছিলেন। নওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইস উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ 1 মাস পর পর্যটক শূন্য থাকার পর কুয়াকাটা এখন পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে। আজ সকাল থেকে সৈকতে এই সকল পর্যটকদের আগমন ঘটতে শুরু করেছে। আগত পর্যটকরা স্নিগ্ধ সৈকতে আনন্দ উল্লাসে মেতেছেন। অনেকে সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে হই হুল্লোড় করছেন। অনেকে প্রিয়জনকে নিয়ে সেলফি তুলে স্মৃতির পাতায় রেখে দিচ্ছেন। অনেকে সৈকতের বিভিন্ন বাহনে চড়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে দেখছেন। কেউ বা আবার বেঞ্চিতে বসে সমুদ্রের তীরে আছড়ে পড়া ঢেউ সহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। আগতদের ভিড়ে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও। ছুটিতে বিনোদন কেন্দ্রে খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশালে ঈদের ছুটিতে বিনোদন প্রেমীরা কিভাবে দিন কাটাচ্ছেন আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে আসলে জানেন যে সরকারিভাবে দীর্ঘ 9 দিনের টানা ছুটি, কর্মস্থলের যে মানুষ ছিল তারা কিন্তু নারীর টানে বাড়িতে চলে আসছে। ঈদের আগেই আসলে চাঁদ রাতেই কিন্তু বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলে প্রবেশ করেছে এবং সব মিলিয়ে যে উৎসবমুখর আনন্দ ছিল, ঈদ উদযাপন ছিল, সেটা করছে অঞ্চলের মানুষ। এবং প্রত্যেকটা মানুষ, বরিশালে প্রায় 4টি বিনোদন স্পট রয়েছে। একটা হচ্ছে বেলস পার্ক মার্ক এবং 30 গোডাউন, ওদিকে রয়েছে ভাঙার পার, এছাড়াও বিভিন্ন যে ব্রিজ এলাকা রয়েছে সেসব এলাকায় কিন্তু মানুষ আসলে যাচ্ছে তাদের স্বজনদের সাথে, প্রিয়জনদের সাথে। কেউ শিশু সন্তানদের নিয়ে আসছে এই বিভিন্ন জায়গায়, যাতে আসলে তারা বিনোদনের যে জায়গাগুলো আছে সেই সব জায়গা আসছে। কেউ কেনাকাটা করছে, ঘুরছে, কথা বলছে, বিভিন্নভাবে এক একজন এক একভাবে আসলে বিনোদন নেওয়ার চেষ্টা করছে। এবং যাতে সাধারণ মানুষ আসলে নিষিদ্ধ নিরাপত্তার মধ্য দিয়ে বরিশালে বিনোদন স্পটগুলোতে ঘুরতে পারে, স্বজনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে পারে, সে লক্ষ্যে বরিশালের মেট্রোপলিটন পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী, অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে বরিশালকে নিয়ন্ত্রণে রেখেছে এবং যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটতে পারে। এখন পর্যন্ত কিন্তু আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই, বা কোনো ছিনতাই বা কোনো হামলা সংঘর্ষের কোনো তথ্য কিন্তু আমাদের কাছে নেই। সব মিলিয়ে বরিশালে এবার অন্যরকম একটি ঈদ আসলে আনন্দ কিন্তু উপভোগ হচ্ছে। মানুষ করছে, ঘুরছে, মানুষ দেখছে, কেনাকাটা করছে, কেউ কেউ নৌকো ভ্রমণ করছে। সব মিলিয়ে প্রত্যেকেই আসলে যেভাবে কর্মব্যস্ত মানুষগুলো নারীর টানে, প্রাণের টানে তাদের গন্তব্যে এসেছে, স্বজনদের সাথে ঈদ করেছে এবং প্রত্যেকেরই প্রত্যাশা রয়েছে ঈদ শেষে তারা যেন আবার তাদের কর্মস্থল সহ বিভিন্ন জায়গায় গন্তব্যে পৌঁছতে পারে, সেই সময়টা যেন তাদের হয় নিরাপদ, এমনটা প্রত্যাশা রয়েছে আমাদেরও। তো আপাতত বরিশাল থেকে এই রয়েছে আমার কাছে বিনোদন স্পট থেকে যতটুকু তথ্য ছিল। ফৌজিয়া। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী পারভেজ রাসেল। ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকার ধামরাইয়ে বিনোদন কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার পরিজন নিয়ে তারা ভাসছেন ঈদের আনন্দে। ঢাকার ধামরাই উপজেলার আলাদিনস পার্কে নয়নাভিরাম দৃশ্য, সবুজের সমারোহ ও পাখির কলতানে মুখর উদ্যান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নানা বয়সী মানুষের আগমনে পরিবেশ হয়ে উঠেছে উৎসব মুখর। ঈদ কেন্দ্র করে জমে উঠেছে আশুলিয়ার বিনোদন কেন্দ্রগুলো। ঈদের আনন্দকে বহুগুণ রাঙিয়ে তুলতে বর্ণাঢ্য সাজে সেজেছে বিনোদন কেন্দ্র। ঈদের দ্বিতীয় দিনে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম পার্কে দেখা মেলে হাজারো দর্শনার্থীদের। বিশ্বমানের আদলে গড়া উত্তেজনাকর বেশ কিছু রাইড নিয়ে সাজানো পার্কটি বিনোদন পিপাসু যে কোনো বয়সী মানুষের জন্য আলাদা আনন্দের। এখানে আসা নানা বয়সী বিনোদন প্রেমীরা উৎসবে মেতে উঠেছে তাদের ঈদ আনন্দে। কেউ চড়েছে রোমাঞ্চকর রোলার কোস্টারে, কেউ ম্যাজিক কার্পেটে, আর বাচ্চারা চালাচ্ছে রেসিং কার, আবার অনেকে উঠেছে ট্রেনে। তবে তরুণদের মূল আকর্ষণ ওয়াটার কিংডম। খুব ভালো লাগছে, বাচ্চারা পানিতে ওয়াটার গ্রুপে খেলতে গেছে, অনেক খুব আনন্দ করলাম, ছবি তুললাম। আব্বু আমার সাথে খুবই মজা হচ্ছে, এখানে প্রায় 12-13টা রাইড উঠে ফেলছি। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে পর্যটন কেন্দ্রের খবর জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।
আসলে এক মাস অর্থাৎ সারা মাস সিয়াম সাধনার পরে কিন্তু ঈদকে কেন্দ্র করে মানুষ কিন্তু একটু ঈদ ফাতরের নগরী থেকে একটু স্বস্তির নিঃশ্বাস পেতে চান, অর্থাৎ ছুটির মধ্যে তারা কিন্তু বিভিন্ন জায়গায় পরিবার পরিজন নিয়ে ঘুরতে চান। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের নবীগঞ্জ খেয়াঘাটে। আপনি যদি দেখেন এখানে কিন্তু আসলে ঈদ ছাড়াও অনেক সময় কিন্তু মানুষজন এখানে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চান এবং এই নদীর যে স্নিগ্ধ হাওয়া সেটা উপভোগ করতে চান। তো সেই সাথে আসলে নারায়ণগঞ্জের এই নবীগঞ্জ খেয়াঘাট ছাড়াও নারায়ণগঞ্জের বিভিন্ন ধরনের বিনোদন যে স্পটগুলো রয়েছে, অর্থাৎ নারায়ণগঞ্জের বরফকল এলাকায় চৌরঙ্গি পার্ক, এছাড়াও রয়েছে নারায়ণগঞ্জের বন্দরে আপনার এই সাবদি এলাকা, একদিকে ব্রহ্মপুত্র নদী, অপরদিকে কিন্তু ফুলের এলাকা বা ফুলের গ্রাম, একই সাথে সোনারগাঁ জাদুঘর, সেই সাথে পানাম জাদুঘর এবং সোনারগাঁর যে পিরামিড রয়েছে সেই পিরামিড, বিভিন্ন ধরনের অর্থাৎ রূপগঞ্জের সেই জিন্দা পার্ক সহ বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ এই বিনোদন অর্থাৎ বিনোদন কেন্দ্রগুলিতে কিন্তু মানুষ এই ঈদ কোরবানি আসলে পরে কিন্তু ছুটিতে মানুষ সেখানে যান। তো আসলে সেই নিরাপত্তার ব্যাপারগুলো সম্পর্কে আমি নারায়ণগঞ্জ প্রশাসনের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে এবার কিন্তু প্রশাসনিক যে নিরাপত্তা, মানুষের সার্বিক নির্বিঘ্নে চলাফেরা কিন্তু তারা নিশ্চিত করতে চাচ্ছেন। একই সাথে যারা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু সরকারের কাছে দাবি জানিয়েছেন যে নিরাপত্তার বিষয়টা, তাদের নির্বিঘ্নে চলাফেরার বিষয়টা যাতে নিশ্চিত করা হয়। তো আসলে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে বিনোদন কেন্দ্র থেকে সবশেষ পরিস্থিতি। আব্দুল্লাল মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে বিনোদন প্রেমীদের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, ভোলায় ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রে মানুষের ভিড় আপনি কেমন দেখছেন আমরা জানবো। ফজিয়া, আজ কিন্তু ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন অতিবাহিত হতে চলছে। আমি কিন্তু এখন আছি ভোলা সরকারি স্কুলের মাঠে একটি বিনোদন কেন্দ্রে। এই পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষ যারা নারীর টানে ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে তারা কিন্তু এই ঈদের দ্বিতীয় দিন পরিবারের সাথে ঈদ করার জন্য কিন্তু এসেছে। উপকূলীয় জেলা যেহেতু এখানে কিন্তু তেমন একটা বিনোদন কেন্দ্র গড়ে ওঠেনি, তারপরেও যেহেতু পরিবারের সাথে ঈদ করবে, যে ছোটখাটো কিছু বিনোদন কেন্দ্র রয়েছে, বাংলা বাজার, ইকো পার্ক, বেবিল্যান্ড সহ ভোলার যে কয়েকটি ছোট ছোট বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে, সেখানে কিন্তু ঈদের দ্বিতীয় দিনও দর্শনার্থীদের উচ্চ পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। সকাল থেকেই নারী পুরুষ পরিবার পরিজন নিয়ে কিন্তু সকলেই এই ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য ভোলার বিনোদন কেন্দ্রগুলিতে ভিড় করতে দেখা গিয়েছে। আমি এখানে যে প্রশাসনের দিকটা একটু জানিয়ে রাখি, প্রশাসনও কিন্তু এই যে যারা বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলিতে ভ্রমণ করতে এসেছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু প্রশাসন কাজ করে যাচ্ছে। গতকালকেও ঠিক এই মেলা প্রাঙ্গণে এবং এই বিনোদন কেন্দ্র দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। আজকেও কিন্তু আপনি লক্ষ্য করলে একটু দেখতে পাবেন ফৌজিয়া, এখানে কিন্তু এই যে বিভিন্ন রাইডস গুলি রয়েছে, রাইডস গুলিতে প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য শিশু এবং বৃদ্ধরা সকলেই কিন্তু একদম সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। বিভিন্ন রাইডসে তারা তাদের টিকিট কেটে তারা তাদের বিনোদন ভাগ করার জন্য কিন্তু যেমনটি আমি দেখতে পেয়েছি এই সরকারি স্কুলের মাঠটিতে। এছাড়া আমি কিন্তু ভোলার আরো কয়েকটি ছোটখাটো বিনোদন কেন্দ্রতে ঘুরে আমি যেমনটা দেখেছি যে দর্শনার্থীরা ঈদ উদযাপন করার জন্য তারা অধীর আগ্রহে পরিবারকে অনেকদিন পরে কাছে পেয়ে তারা আনন্দের সাথে ঈদ ভাগাভাগি করার জন্য কিন্তু তারা ভোলার বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘোরাফেরা করছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও নিরাপদে ভ্রমণ করার জন্য প্রশাসন তাদের কাজ করে যাচ্ছেন। তো এই ছিল ভোলা সরকারি স্কুলের মাঠের বিনোদন কেন্দ্র থেকে আমার সর্বশেষ খবর। ফৌজিয়া, ভোলা থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে মেহেরপুরের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরিবারের সাথে আনন্দ মুহূর্ত পার করছেন তারা। মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র, আমচুপি ডিসি ইকো পার্ক ও ভাটপাড়া ডিসি ইকো পার্কে ঈদের দিন বিকেল থেকে দর্শনার্থীদের ভিড় শুরু হয়। সকাল থেকে দর্শনার্থীদের ভিড় আরও বাড়তে থাকে। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী পুরুষ ঘুরে বেড়াচ্ছেন ডিসি ইকো পার্কে। শিশুদের নিয়ে উপভোগ করছেন নানা প্রকার বিনোদন। বাচ্চারা ঈদে ঘোরাঘুরি করতে চাচ্ছে, তাই আমি একটু বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি, কারণ বাচ্চাকে তো একা ছেড়ে দেওয়া যায় না, তার জন্য বাচ্চাকে সাথে করে নিয়ে এসেছি। ছিলাম ফ্যামিলি নিয়ে ঘুরতে। এটা সবুজ ছায়া বা খুব সুন্দর পরিবেশ, একটু যদিও গরমের দিন তারপরেও ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য পরিবার নিয়ে এখানে বেড়াতে আসছি।
ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখর চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো। সকাল থেকে শিশু কিশোরের পাশাপাশি বয়স্কদেরও দেখা গেছে পরিবার পরিজন নিয়ে দল বেঁধে বিনোদন কেন্দ্রে যেতে। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত পতেঙ্গা, চট্টগ্রাম চিড়িয়াখানা, ফয়েজ লেক, অ্যামিউজমেন্ট পার্ক ও ওয়াটার পার্ক, সি ওয়ার্ল্ড, জাতিসংঘ পার্ক, পতেঙ্গা প্রজাপতি পার্ক, কর্ণফুলী নদীর অভয় মিত্র ঘাট, বায়াজিৎ লিংক রোড, হালিশহর সাগর পার ছাড়াও সীতাকুণ্ডের গুলিয়াখালী সাগর পার, মিরসরাইয়ে মহামায়া লেক, আনোয়ারায় পার্কি সমুদ্র সৈকত, ফটিকছড়ি চা বাগানে ভিড় জমে দর্শনার্থীদের। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে ঈদ বিনোদনের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেটের চা বাগানগুলোতে বিনোদন পিপাসুদের ভিড় আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ফৌজি, আপনাকে ধন্যবাদ। ঈদ উল ফিতরের ছুটিতে কিন্তু প্রকৃতিকন্যা সিলেটের প্রতিটি পর্যটন কেন্দ্রেই কিন্তু পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা অবস্থান করছি সিলেট মহানগরীর কাছাকাছি অবস্থিত তারাপুর চা বাগানে। আমি যদি চা বাগানের পরিস্থিতিটা আপনাদেরকে দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটিতে কিন্তু সিলেটের চা বাগানগুলোতে বেড়েছে পর্যটকদের পদচারণা। বিশেষ করে শহরের কাছাকাছি হওয়ায় সিলেটের চা বাগানগুলো পরিণত হয়েছে মানুষের প্রিয় পর্যটন গন্তব্যে। নানা বয়সী পর্যটকরা এসেছেন বন্ধু বান্ধব পরিবার নিয়ে, খুঁজে নিচ্ছেন শান্তির মুহূর্ত এবং প্রাকৃতিক সৌন্দর্য। চা বাগানে আসা অনেকেই কিন্তু গান করছেন, কেউ আবার একে অপরের সাথে আনন্দে মেতে উঠেছেন, কেউ বা স্মৃতি ধরে রাখতে ক্যামেরায় ছবিও তুলছেন। প্রকৃতির মাঝে পাওয়া এই শান্তি ও আনন্দ যেন ঈদের ছুটির খুশি আরও বাড়িয়ে দিচ্ছে। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সিলেটের শুধুমাত্র চা বাগান নয়, যেগুলো পর্যটন কেন্দ্র রয়েছে প্রতিটি পর্যটন কেন্দ্রেই কিন্তু পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং দীর্ঘদিন পর কিন্তু নির্বিঘ্নে ঈদ করতে পেরে বা দীর্ঘ লম্বা ছুটি পাওয়ায় কিন্তু যারা পর্যটক রয়েছেন তারাও কিন্তু সিলেটে ঘুরতে এসেছেন এবং সিলেটের হোটেল মোটেল কিন্তু ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে উঠেছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এবার লম্বা ছুটিতে ঈদ উল ফিতরের ছুটিতে যে সকল পর্যটক সিলেটে আসবেন এবং স্থানীয় যে সকল পর্যটক রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিতে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের পাশাপাশি কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আসলে এই ছিল সিলেট থেকে চা বাগানে পর্যটকদের উপস্থিতি এবং পর্যটন কেন্দ্রের সার্বিক পরিস্থিতির আমার কাছে সর্বশেষ। ফৌজিয়া। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। পর্যাপ্ত বিনোদন কেন্দ্র না থাকা দিনাজপুরের পার্বতীপুরবাসীর একমাত্র ভরসা ক্যানেল। ঈদ, পহেলা বৈশাখ সহ বিভিন্ন উৎসবের দিন এলে এলাকাবাসীর উদ্যোগে নাগরদোলা, নৌকা সারাও বিনোদনের নানা আয়োজন করা হয়। আর পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর পাশাপাশি আনন্দ উপভোগ করতে মানুষের ঢল নামে তিস্তা ব্যারেজ প্রকল্পের পার্বতীপুর রংপুর মহাসড়কের ওপর নির্মিত এই ক্যানেলে। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে ঈদ বিনোদনের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। আমরা সরাসরি যুক্ত আছি তার সাথে। মাহমুদুল, রংপুরে ঈদের ছুটি কেমন উপভোগ করছেন নগরবাসী আমাদেরকে জানাবেন। জি ফৌজিয়া, যেমনটা বলছিলেন যে আপনাকে জানিয়ে রাখি যে আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা দেখেছি যে সকাল থেকেই বিশেষ করে যে রংপুরে বিনোদন পার্কগুলো রয়েছে, বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে রংপুর চিড়িয়াখানা, চিখলি পার্ক এবং রংপুর জমিদার বাড়ি, রংপুর আনন্দনগর থেকে শুরু করে চত্রা নীলদরিয়া, আমরা সেই জায়গাগুলো আমরা দেখেছি খোঁজ নিয়ে যে সেখানে আসলেই এই ঈদের ছুটিতে যান্ত্রিক অর্থাৎ যে ঢাকা থেকে কিন্তু অনেক মানুষ তারা কিন্তু উত্তরাঞ্চলে তাদের যে ঘরমুখো মানুষরা তারা কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিন্তু তারা ইতিমধ্যে আমরা দেখেছি যে আজকে ঈদের দ্বিতীয় দিনে বিভিন্ন যে বিনোদন পার্কগুলো রয়েছে সেখানে কিন্তু সকাল থেকেই আমরা ছোট বড় অনেক মাঝবয়সী মানুষরা কিন্তু সেখানে আমরা দেখেছি যে তারা এই বিনোদন পার্কগুলোতে আসছেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন পরিবার পরিজন। দীর্ঘ সময় কিন্তু তারা আসলে অনেকে অনেক জায়গা থেকে আসলে তারা তাদের যে বিনোদনের যে খোরাক সেটি কিন্তু আমরা দেখছি যে এই আনন্দনগরে কিন্তু তারা এসেছেন এবং সেখানে কিন্তু বিভিন্ন রাইডগুলোতে আমরা দেখেছি যে ছোট ছোট বাচ্চারা, অভিভাবকরা কিন্তু তাদেরকে নিয়ে এসে কিন্তু তারা এই বিনোদন পার্কে কিন্তু তারা আসলে ঘুরছেন। আমরা একটু কথা বলতে চাই যে বিনোদন পার্কের দায়িত্বে থাকা বকুল মিয়া নামের একজনের সাথে। আসলে এই যে বিনোদন কেন্দ্রগুলোতে আসলে গতকালকে তো ঈদের দিন ছিল, আজকে ঈদের দ্বিতীয় দিন, যে কেমন আসলে দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন আপনারা? দর্শনার্থী গতকালকে ঈদের দিনে বেশি ছিল, আজকে একটু কম। যাই হোক, এখানে যারা দূর দূরান্ত থেকে ঢাকা, রাজশাহী বিভিন্ন জায়গা থেকে বাড়িতে ঈদ করার জন্য আসছে তারা মূলত সবাই ফ্যামিলি সহ ঈদের যে একটা আনন্দ
এই আনন্দ উপভোগ করার জন্য ওরা আনন্দনগরী পিকনিক স্পটে আসে এবং সুন্দরভাবে ফ্যামিলি সহ তারা আনন্দ উপভোগ করে। এবং এই আনন্দনগরে যারা দর্শনার্থী ঘুরতে আসে তাদের যে আমরা নিরাপত্তার বিষয়টা, তাদের নিরাপত্তার বিষয়ের জন্য আমাদের আলাদা আলাদা মানে ফোর্স বা আলাদা আলাদা বাহিনী ওদের বিভিন্ন দায়িত্বে সেট করা আছে, অর্থাৎ দর্শনার্থীর জন্য কোনো নিরাপত্তার ত্রুটি না হয় এই বিষয়টা লক্ষ্য করে আমরা সেইভাবে লোক আমরা সেট দিয়ে থাকি। এবং আমাদের আনন্দনগরে মোটামুটি জি ফৌজিয়া, যেমনটা শুনছিলেন যে আসলে এই দায়িত্বরত যিনি বলছিলেন যে পিকনিক স্পটগুলো যে রয়েছে, বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, সেখানে কিন্তু প্রত্যেকটি জায়গাতে দর্শনার্থীদের বড় ভিড় রয়েছে। যেহেতু এখন বিকেল সময়, এই সময়টা কিন্তু ধীরে ধীরে যে দর্শনার্থীদের একটা ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে উত্তরের যে বিনোদন পার্কগুলো রয়েছে সবগুলো জায়গাতে কিন্তু আমরা দেখেছি যে দর্শনার্থীদের একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল ফৌজিয়া রংপুর থেকে আজকের ঈদের দ্বিতীয় দিনের যে ঈদের বিনোদন কেন্দ্রগুলোর যে ভিড় নিয়ে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি মাহমুদুল হাসান। দর্শক, জেলা সংবাদের পর জানিয়েছি বিরতি, ফিরছি এক্ষুনি, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন মাই টিভি জেলা সংবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্টও একটি শক্তি ছিল, আবার আরেকটি শক্তি দেখা যাচ্ছে তারা অন্যভাবে ক্ষমতা থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে। স্বাধীন পরিবেশে নেতাকর্মীরা ঈদের আনন্দ উপভোগ করতে পারছে উল্লেখ করে বলেন, নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে, নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের সে আকাঙ্ক্ষিত দিন কবে আসবে। চট্টগ্রামের মেহেদীবাগ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করছেন তিনি। সকাল থেকে মেহেদীবাগ বাসায় আয়োজন করা হয় মেজবানের। এই বাংলাদেশের জন্য আমরা গত 16 বছর যুদ্ধ করেছি, জেল খেটেছি, গুম খুন হত্যার শিকার হয়েছি, মিথ্যা মামলার শিকার হয়েছি। সুতরাং আজকের এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে নির্বাচনী, আমাদের যে গণতান্ত্রিক অর্ডার, আমাদের যে গণমানুষের মালিকানার যে বিষয়টা, সেটা ফিরিয়ে আনতে হবে। যশোরে ঈদের রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে অলিদ নামে এক যুবক খুন হয়েছে, আহত হয়েছে আরও 4 জন। সোমবার সদর উপজেলার বিরামপুরে ঘটনা ঘটে। স্থানীয়রা আহত আপন, তার পিতা রিপন আলী, শামীম, অলিদ ও রাশেদুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা প্রদানকালে মারা যায় অলিদ। যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে একজন নিহত, কয়েকজন আহত হয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতার অভিযান শুরু হয়েছে। রংপুরের পীরগঞ্জের খালাসপীরে অগ্নিকাণ্ডের ঘটনায় 6টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কাজ করছে সিআইডি। মঙ্গলবার ভোর 4:30টার দিকে উপজেলার খালাসপীর বাজারের ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে খালাসপীর চতরা রোডের ডিশ ব্যবসায়ী শামীম মিয়ার কেবল অপারেটিং ও ব্রডব্যান্ড কন্ট্রোল রুম থেকে প্রথম অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে সে আগুন মুহূর্তের মধ্যে আশেপাশে থাকা অন্য দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের বালিয়া গ্রামে এক স্কুল পড়ুয়া ছাত্রীকে ইফটিজিংয়ে বাধা দেওয়ায় ছাত্রীর বাবা, চাচা, ফুফাতো ভাই সহ 5 জনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ সময় উত্ত্যক্তকারী বসতকারী ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে ভুক্তভোগীদের দাবি। সোমবার তাদের হামলায় গুরুতর আহত ওই ছাত্রীর বাবা গফার মিয়া, চাচা ছত্তার মিয়া ও ফুফাতো ভাই তাইমুর মাতব্বরকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশে উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোসাব্বের হোসেন মোহাম্মদ জালাল উদ্দিন। সকালে চাঁদপুরের মতলব উত্তরে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর সরকার, সেঙ্গারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদাউস আহসান, উপজেলা যুবদলের সভাপতি খায়রুল হাসান বেনু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বাইরে ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছে কারাবন্দীরা। সকল জ্ঞানীয় অবসাদ ভুলে গিয়ে দিনব্যাপী নানা আয়োজনে যেন একটি পরিবার হয়ে ওঠেন তারা। সোমবার কারা অভ্যন্তরে বন্দীদের জন্য আয়োজন করা হয় ঈদ জামাতের। পরে সহস্রাধিক বন্দীতে দেওয়া হয় উন্নত মানের খাবার। এছাড়া পরিবারের সাথে দেখা করতে 20 মিনিট করে বিশেষ সাক্ষাতের ব্যবস্থা করা হয়। আর যাদের স্বজন আসতে পারেনি তাদেরকে পরিবারের সাথে কথা বলার জন্য টেলিফোনে 5 মিনিট করে সময় দেওয়া হয়। এ যেন কারা জীবনের কষ্ট ভুলে আনন্দ উৎসবে মেতে ওঠা। তবে আনন্দের মাত্রা আরও বেড়ে ওঠে
কারা অভ্যন্তরে বন্দীদের জন্য আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে। ভিন্ন রকম এক উৎসবে ঈদ আনন্দ উপভোগ করল কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দ গুনিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিম ও অসহায় শিশুরা। মাংস, পোলাও, মুরগি রোস্ট সহ নানা রকম মজাদার খাবার নিজ হাতে রান্না করে এই মাদ্রাসার শিশুদের মাঝে পরিবেশন করেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত। বাবা মায়ের স্নেহ থেকে বঞ্চিত এখানে বেড়ে ওঠা এসব শিশুরা পেল একবেলা পেট পুরে আহার, সেই সাথে ঈদ সালামিও। এতিম শিশুদের সাথে ঈদের আনন্দ কিছুটা ভাগাভাগি করে নেওয়ার জন্যই আজকের আয়োজন বলে জানান আয়োজকরা। সারা দেশের ন্যায় যথাযোগ্য ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশালের আগুলছড়ায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হয়েছে। উপজেলার ব্যবস্থাপনা সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত ও বাসাল কেন্দ্রীয় ঈদগাহে দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বাসাল কেন্দ্রীয় ঈদগাহে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব ঢাকা সেন্টার সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল সোবাহান ঈদের নামাজ আদায় করেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফজাল শিকদার, যুবদলের আহ্বায়ক শোভন রহমান মনির, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খন্দকার মোহাম্মদ আলী, সাবেক সভাপতি ফারুক শিকদার, যুবদলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঠিক ঈদের আগের দিন ঢাকা বন বিভাগ অভিযান চালিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবা ও বাগাম্বর ২৫০ শতাধিক ঘরবাড়ি ও একটি বাজার উচ্ছেদ করে। এতে গৃহহীন হয়ে পড়েছে ২৫০ শতাধিক পরিবার। ঘরবাড়ি ও রান্নাঘর ভেঙে ফেলা ঈদের দিনও অনেকের খাবার জোটেনি। খোলা আকাশের নিচে মশারি টাঙিয়ে রাত্রি যাপন করেছেন বাসিন্দারা। দুপুরে বিপদগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ সহায়তা দিয়েছেন কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজ উদ্দিন আহমেদ। ত্রাণ তৎপরতার সময় অন্যান্যের মধ্যে স্থানীয় মৌচাক ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঈদের দিন খোলা আকাশের নিচে রেখে সরকারের যারা এজেন্সি আছে তারা এটা কি ধরনের কাজ করছে সেটা আমাদের বোধগম্য নয়। তবে আমরা এই ব্যাপারের জন্য তীব্র নিন্দা জানাই। টাঙ্গাইলের ঘাটাইলে এসএসসি ২০১৫ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনের আয়োজন করা হয়েছে। সকালে ঘাটাইল গৌরাঙ্গী ৮১ ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরাঙ্গী ৮১ ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিউল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন, সহকারী শিক্ষক জাহিদুর রহমান, সহকারী শিক্ষক রুহুল আমিন, সার্বিক সহযোগিতায় শেখ রাসেল সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আমি আমন্ত্রিত হঠাৎ করে রাসেল